হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে কি কি থাকছে, কি কি রান্না করব সবটুকু তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকো। তো আজকে রান্না করব, এখানে হচ্ছে গরুর মগজ, তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করব লতি দিয়ে, গ্রাম থেকে যে লতিটা আনছিলাম ওইটা। আর এখানে বট গরম করলাম, কালকে বট রান্না করছিলাম ওইটা। আর এখানে ডাল আর ভাত বসানো হয়েছে। আর এই যে আমাদের আপা কান্না করতেছে, দেখি আপা কান্না করতেছেন। তো আজকে মজার মজার রান্না হবে। আর হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এগুলো তো আমার বাচ্চারা খাবে না, ওদের জন্য মগজ রান্না করব। ওরা আবার মাছ খায় না, তো সেই জন্য। আর এই যে দেখো বোম্বাই মরিচ, নাগা মরিচ। নাগা মরিচ দিয়ে ভাত খাওয়া হবে। প্রথমে মগজটা সিদ্ধ করে নিব, তারপরে রান্না করব। সিদ্ধটা প্রায় হয়ে গেছে, এখন নামাই ফেলবো। কারণ সিদ্ধ করলে যে রক্তটা থাকে, রক্তটা বের হয়ে যায়, তাহলে মগজটা তিতা তিতা লাগে না। সিদ্ধ করে তারপরে রান্না করবো। প্রথমে মগজটা রান্না করে নিব, সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিব এখন। মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এবার দিব জিরের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। লবণটা তুলে দিলাম, পানি দিয়ে নিই। দাঁড়াও রেখা একটা মিনিট। আবার কেউ গালায় করে, গালাই করলে ভালো লাগে আমাদের, সবসময় গালায় তারপরে করে। কি দেখলে ভয় লাগে? কিসের আছে? ওরে কালকে যে ডাক্তারের রিপোর্ট দেখাইলাম না, তারপর আমার দিল কতগুলো ওষুধ, নিয়ে দিল।
তোমার মগজ রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব একটু, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব, সামান্য পরিমাণে দিব। আর এখন আমি রান্না করে নিব হচ্ছে আমার মগজ রান্না শেষ, আর এখন এই যে তরকারিটা রান্না করে নিব, তাহলে আমার রান্না আজকের মতো শেষ। সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি বাসায় সরিষার তেল খাই, গ্যাসে অনেক সমস্যা করে আমাদের সবার, সেই জন্য সরিষার তেল খাওয়া আমাদের। তেলটা বেশি গরম হয়ে গেছে, হলুদের গুঁড়া দিয়ে দিই, চিনবে না। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম, দিলাম মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিব, আর কিছু না, মশলা একটাই। দেখা স্বাদ মতো দিয়ে দিব এখন লবণ। তরকারিতে একটু লবণটা বেশি খাই, কারণ প্রেশার অনেক বাড়তি, তো ওই জন্য ডাক্তাররা বলছে যে কাঁচা লবণ না খাইতে, সেই জন্য কাঁচা লবণ না খাওয়াই ভালো। তরকারিতে একটু বেশি দিলে আর ভাতে লবণ না লাগে না। মাছটা এখন দিয়ে দেবো, কারণ আমার লতিটা আগেই সিদ্ধ করা ছিল, তা না হলে গলে যাবে। মাছটা দিয়ে তারপরে ভালো করে কষায় পানি দিয়ে দিব অল্প করে। চিকন চিকন লতি কিন্তু খাওয়া ভালো, লতি খাওয়া ভালো। করতে যে আমার জালে টোকে আছে জানো, দেখাবো তোমার, সবগুলা ভিডিও করে নিয়ে আসছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব, একটু তেঁতুল দিয়ে দিলাম, গলা ধরার ভয় থাকবে না, কারণ গ্রামের লতিতে একটু গলা ধরে, গলা ধরে বলতে গলা চুলকায়, আমার গলা চুলকাতে অনেক ভয় পাই। এই যে আমার হয়ে গেছে লতির তরকারি, ইলিশ মাছ দিয়ে লতি, সেই একটা রান্না হয়েছে, কোনো ঝোল রাখি নেই। মগজ, লতি দিয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে বট, আর এই যে ডাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে।